গরম পানি হলে ভালো হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরা ফাতিহা সবাই তো পড়তে পারি আল্লাহর রহমতে। সূরা ফাতিহা পড়তে পারি না এমন তো কেউ নাই, সবাই পড়তে পারি। 7 আয়াতের একটা ছোট্ট সূরা ফাতিহাতুল কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম খুলতেই শুরু করতেই এটা শুনতে হয়। মাসা হারুন রশিদের ছেলে আমিনুর রশিদ বাদশাহ হারুন রশিদের ছেলে বাদশাহ আমিনুর রশিদ, তার সাথে খ্রিস্টান একটা ছেলের সাথে বন্ধুত্ব ছিল। মাঝে মাঝেই বাগদাদের আইসা ওই খ্রিস্টান বন্ধু দেখা করতে আসে। তো বাদশাহ মামুনুর রশিদ, দুই ভাই, মামুনুর রশিদ, আমিনুর রশিদ, হারুন রশিদের ছেলেরা। তো একদিন বলছে বাদশাহ মামুনুর রশিদ, বন্ধু তুমি যখন আমার কাছে আসা যাওয়া করো, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, আমাদের কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে ফেলাও। না করবো না। আমাদের ধর্ম এত উপরের মানুয়ালা যে কারোর উপরে কোনো জবরদস্তি নাই। হিন্দুরা আছে না, আমরা এটা জোর করে কলমা পড়াই, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমাদের ধর্ম লা ইকরাহা ফিদ্দীন। কোন জবরদস্তি নাই। এটা শুধু বাদশাহ মামুন তা না, আমিরুল মুমিনিন হযরত ওমরের জমানায় খলিফাতুল মুসলিম জাহানের আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছেও নানি দাদি এই বয়সের একটা মহিলা ওনার আদালতের, উনি উত্তর বাগদাদের আদালতে মদিনার মিম্বরে উনি পিছিয়ে বসে থাকতো। মহিলাটা, এই মহিলা অমুসলিম খ্রিস্টান। হয়তো ওমর একদিন দাওয়াত দিল, বুড়িমা তুমি আসো আমার কাছে, আমাদের কলমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলছে না পড়বো না, কাছে যান গে আপনি, জবরদস্তি করে নাই। জবরদস্তি আমাদের ভাইয়ের মুসলমান ভাইতে কেন এক ভাই নামাজ পড়বে না, কেন রোজা রাখবে না, আমার ছেলে আমার নাতি কেন দিনই কথা শুনবে না? যত রকম শক্তি নিজেদের মধ্যে, হিন্দুর সাথে তো নাই, খ্রিস্টানের লোক তো দৌড়াদৌড়ি নাই, বৌদ্ধের লোক দৌড়াদৌড়ি নাই। তো বাদশাহ মামুনুর রশিদ ঠিক আছে চলে গেছে। সে করছে কি, ওই খ্রিস্টান বন্ধু তার
তাওরাত কিতাব আসমানি কিতাব, বড় বড় 4টা কিতাব তো, তাওরাত, ইনজিল, জবুর। আগে জবুর, তাওরাত, ইনজিল, কোরআন শরীফ। আসমানি কিতাব 4টা কিতাব, বড় বড় কিতাব। এই তাওরাতের মধ্যে সে পড়ছে, তাওরাত পড়া দেখে যে তার মনের সাথে মিল নেই কোনো কোনো জায়গায়। সে আবার কাটা ছিঁড়া করছে, এটা কিছু কমাইছে, কিছু বাড়াইছে, কিছু বাদ দিছে। এটা তাওরাত তৈরি করে ফেলাইছে। সে তৈরি করিয়া বাজারে পাঠাইছে, বিক্রি হয়ে গেছে। তার আর একটু সাহস হয়ে গেল, সে আবার করছে কি, ইনজিল কিতাব তাদেরটা, খ্রিস্টান তো, খ্রিস্টানের কি ইনজিল, ইনজিল কিতাবটা সে আবার দেখছে। তো কোনো জায়গায় তার মনোমত হয় নাই, সেখানে হাত দিচ্ছে, ছোট বড় করছে, কিছু বের করে ফেলাই দিচ্ছে। একটা ইনজিল নতুন তৈরি করছে, মার্কেটে পাঠাই দিছে, বেঁচে কেনা হয়ে গেছে। তো সে আরো সাহস হয়ে গেল, তাওরাতে হাত দিয়েও সে বেঁচে কেনা করতে পারতেছে, ইনজিলে হাত দিয়া। এরপরে সে দুঃসাহস করছে আমাদের তানজিমুল কোরআন মাদ্রাসা, আমাদের কোরআন শরীফে হাত দিয়ে বসতেছে। হাতটা দিল কেমনে? সূরা ফাতিহা কয় আয়াত? 7 আয়াত। সূরা কাউসার 3 আয়াত। সূরা নাস, ফালাক, ইখলাস ছোট ছোট সূরা। সূরা আসর খুব ছোট সূরা। সূরা ফাতিহার পরেই সূরা বাকারা, কত আয়াত? 286 আয়াত। এত বড় আবার এত ছোট, এইটা কোরআন শরীফ সে পড়ছে, তার কাছে এত বড় 286 আয়াত, আর এটা মাত্র 3 আয়াত, কোনটা 4 আয়াত, কোনটা 5 আয়াত, 7 আয়াত। কেমন এটা? সে হাত দিয়া করছে কি, সূরা বাকারারে বহু শুরু করে ফেলাইছে। সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা নাস, সূরা আসর, এগুলো কেমন বড় করছে, পরে একটা কোরআন শরীফ নতুন তৈরি করছে। আগের মতো তার দুঃসাহস, তাওরাত ব্যবসা বেঁচে কিনা করছে, ইনজিল বেঁচে কিনা করছে। কোরআন শরীফ যখন সে নতুন নুসখা তৈরি করে বাজারে পাঠাইছে বেচার জন্য, এক আমাদের মুসলমান ভাই বড় সুন্দর কোরআন শরীফ, উপরটা খুব সুন্দর সাজগোজ দিচ্ছে, এত সুন্দর কোরআন শরীফ। তাই তো আমাদের এটা কিছু কেনা দরকার। তো দাও কোরআন শরীফ দাও দেখি। ভিতরে দেখে যে বেশ কম, উপরটা খুব সুন্দর করছে, খুব সুন্দর, ভিতরে বেশ কম। এটা কেমন কথা? এটা আল্লাহর কালাম তো একই কালাম, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এটা তো কোনো তবদীল হয় না। এই কাজ করছে, আচ্ছা ঠিক আছে বসো। ও মানে করছে আমার কাছে কিছু কিনবে, এই করছে কি মুসলমান ভাই তার এলাকার কিছু লোক ডাইকা নিয়ে আসছে, আইসা যে কোরআন শরীফের ভিতরে এত বড় ডাকাতি, আল্লাহর কালাম, যেখানে একটা জের, একটা জবর, একটা পেশ, একটা জজম, একটা নক্তা বেশ কম হতে পারে না। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, লা রাইব, সন্দেহের কোনো অবকাশ নাই। তাইলে সূরা ফাতিহা এত ছোট হয়ে গেল, আবার সূরা কাউসার এত বড় হয়ে গেল। ও তো শয়তানি করছে, ওরে ধরছে, ধইনা বাজারের মধ্যে
খুব পিটান পিটাইছে, ইচ্ছা মতো মুসলমানরা পিঠে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা ওরে কপাল ভালো, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে আমাকে আমার বন্ধু বাগদাদে মামুনুর রশিদ বলছিল আমার কলমা পড়ো, তো সে পড়ে নাই, আমি পড়ি নাই। আমি আইসা তাওরাতে হাত দিছি, বেচা বলাইছি, ইঞ্জিলে হাত দিছি, বিক্রি করে ফেলাইছি, কোরআনে হাত দিয়া ধরা পড়ে গেছি আর মাইর খাইলাম। মায়ের পরে সে খাঁটি ভাবে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজত কে করব? তাওরাত, জবুর, ইঞ্জিল, সাহিফা এগুলি নবীদের উপরে ছেড়ে দিচ্ছে। নবীরা চলে গেলে উম্মতের কোনো কাজ নাই, ভালো করে দেখে রাখবেন। তারা উম্মতের সাথে পারে নাই, ঠিক রাখতে পারে নাই, তাহরিফ করছে। কোরআনের হেফাজত কে করবে? আল্লাহ নিজে ঘোষণা দিতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাত দিনে পানি। বাদশা মামুন কাছে দরবারে বাগদাদে গেছে ওই বন্ধু, খ্রিস্টান বন্ধু বাগদাদে গেছে, মসজিদে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। বাদশা মামুনের সাথে তার অফিসে দেখা করতে গেছে। বাদশা মামুন বলল, বন্ধু বড় ভালো লাগতেছে, তুমি কোরআন শরীফ পড়তেছ, নামাজ পড়তেছ, তো তোমাকেই তো আমি দাওয়াত দিয়েছিলাম 1 বছর আগে, আমার কথা শুনলা না, তো 1 বছর পরে আসছ, তুমি আমাকে আবার নামাজও পড়তেছ, কোরআনও তেলাওয়াত করতেছ। বললো, বন্ধু এর ভিতরে বহুত কিছু হয়ে গেছে। হয়েছে না গেছে? বহুত কিছু হয়ে গেছে, সব শুনাইছে। শুনে আবার বলছে, তোর ভাগ্য ভালো, তুই আল্লাহ তাআলা তোর ইসলামের মতো দৌলত মার খাওয়ার পরে দিয়ে দিচ্ছে। এই যে খুনিরা দেশ থেকে পলাই গেল, হাসিনা দোসররা হাসিনার লগে, কোরআন শরীফ এরা কেউ মানত না, কিছুই মানত না। মদিনার আদলে দেশ চালাবে, মদিনার কিছুই রাখে নাই, নবীর ইজ্জতের কিছুই তো রাখে নাই। এই জন্য আল্লাহ তাআলা একেবারে বেইজ্জত কইরা দেশের থেকে বের করে দিচ্ছে। আল্লাহ তাআলা এই দেশে থাকতে পারবি না, আমরা কেউ থাকতে পারবো না, সবাই চলে যাব। কোথায় যাব? কোথায় যাব? কবরে। কবর তো একটা দেশ, এটা একটা দেশ। আমাদের উপরে কয় দেশের যাত্রী আমরা, কয় দেশের যাত্রী আমরা? 3 দেশে। রুহের জগতে ছিলাম এক সময়, এক দেশ, ওখান থেকে মায়ের পেটের জগৎ, 2 দেশ। তারপরে বর্তমান পৃথিবী, 3 দেশ। এরপরে